মেয়েদেরকে রানী বলা হয় কিন্তু তাদের কোনো রাজত্ব হয় না। মেয়েদেরকে পরী বলা হয় কিন্তু তাদের কখনো সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের কখনো উপযুক্ত সম্মান দেওয়া হয় না। মেয়েদের জীবনটাই বেশ অদ্ভুত, তাই না? যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালের নাস্তা থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে সকালের নাস্তাটা আমি চা নুডলস দিয়ে করে নেব। আর ওদিকে হাজব্যান্ড তো ভাত খেয়ে অফিসে চলে গেছে। এই যে নুডলসটা একদিকে হয়ে গেছে আর এখন এটা নামিয়ে নিয়ে আমি এখন চাটা বসিয়ে দেব। আর চা আর নুডলস হয়ে যাওয়ার পরে আমি এটা খেয়ে একেবারে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব। আজকে সেরকম বেশি কিছু রান্না করব না, শুধু আলু ভর্তা আর ডাল রান্না করব। আর ওদিকে একটু আলু আর পেঁপে কুচিয়ে ভাজি করব। তো বেশ অনেকদিন ধরেই হয়েছে যে আলু ভর্তাটা আর ডাল রান্না খাওয়া হয় না, তো সেজন্য ভাবলাম আজকে করে নিই। তো ওইদিকে আলু ভর্তাটা হয়ে গেছে আর এদিকে আমি ডাল রান্নার জন্য বসিয়ে দিলাম। আজকে একটু অন্যভাবে ডালটা রান্না করবো, সেজন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে জলটা দিয়ে দিব। তাছাড়া দেখা যায় যে আমি প্রতিবারই ডাল রান্না করতে গেলে তো আগে ডালটা সিদ্ধ করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে পরে বাগার দিয়ে তুলে নেই। তো আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করলাম। যাই হোক, এদিকে আমার ডালটা ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই তো এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গেছে। তো এখন একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে ডালটা তুলে নেব। আসলে আমার আজকে বাসায় পাঁচফোড়ন ছিল না, যার জন্য জিরা ফোড়ন দিয়ে তারপরে তুলে নিলাম। এদিকে আমি আলু ভর্তা করার জন্য কয়েকটা শুকনো মরিচ টেলে নিলাম। আর এরপরে পেঁয়াজ ভাজি করব। আর পেঁয়াজটা আমি একটু বেশি করে নিয়েছি যাতে করে আমি আলু ভর্তার জন্য কিছুটা তুলে নিতে পারি, আর বাকিটা আমি যে আলু পেঁপেটা ভাজি করব তাতে দিয়ে দিব। আর এই তো আলু ভর্তা করার জন্য আমি পেঁয়াজটা তুলে নিলাম। আর এদিকে যে পেঁয়াজটা বাকি পেঁয়াজটা ছিল তো এর ভিতরে আমি ভাজিটা দিয়ে দিলাম। আর এই যে ভাজিটা বসিয়ে দিয়ে এখন আমি ভর্তাটা মেখে নিব। আর এই যে এখন শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিয়ে সব কিছু একসাথে ম্যাশ করে নেব। সত্যি কথা বলতে আমার আলু ভর্তাটা খুবই পছন্দের একটা খাবার। শুধু আলু ভর্তা না, যে কোনো ভর্তা বা বড়া হলে আমার আর কিছুই লাগে না। তো আমি মাছ মাংসের থেকেও ভর্তাটা বেশি পছন্দ করি। আমার মনে হয় আমার মতো অনেকেই আছো যারা ভর্তা পছন্দ করো। তো কে কে ভর্তা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এদিকে ভর্তাটা মাখা হয়ে গেছে। তো এখন আমি চুলোটা পরিষ্কার করে নেব। আর আমি সবসময় চেষ্টা করি রান্না হয়ে গেলে সাথে সাথে চুলোটা পরিষ্কার করে নেওয়ার। আসলে আমার সবসময় এরকম হয় না, কারণ বাবু যদি বেশি জ্বালাতন করে তখন তো আর পারি না। তো সবসময় চেষ্টা করি আর কি। তো এই তো আমি এখন চুলোটা পরিষ্কার করে নিতেছি। এই তো চুলোটা পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমি দুধ জাল করব। তো পরিষ্কার করে নিয়ে এখন দুধটাও বসিয়ে দিলাম। আর অল্প জাল দিয়ে তারপরে এভাবে চামচটা রেখে তারপরে আমি বাবুকে যাব স্নান করাইতে। তো ওভাবে রাখলে হয় কি দুধটা পড়ে যাবার আর ভয় থাকে না, তো তাড়াহুড়ো করতে হয় না। যাই হোক, এদিকে আমি বাবাই সোনাটাকে এই যে স্নান করিয়ে ওকে বই নিয়ে এখানে বসিয়ে দিলাম। আর এদিকে টিভিটাও ছেড়ে দিছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।